ওয়েলকাম বন্ধুরা, আজকে আমরা আবার একটা নতুন ভিডিও রেসিপি নিয়ে এসেছি। তো রেসিপিতে দেখুন অলরেডি পুরো ফ্যামিলি যোগ হয়ে গেছে। আমার দেখছেন একজন পেছনে আর এইদিকে বাঁ দিকে একজন, ডান দিকে একজন, দুজনই পেছনে আছে। তো সকাল থেকে আজকে আপনার এই যে আর একজন আছে দেখুন, এই যে হ্যাঁ সবাই আছে, ঠিক আছে। তো আপনার কি বলে, মোটামুটি সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। আজ থেকে বর্ষাটা বেশ ভালোই হয়েছে। 10-15 মিনিট অন্তর অন্তর বেশ ভালো ঝমঝমিয়ে বৃষ্টি নামছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। তো জাস্ট আজ রাতে একটা ডিনারের ব্যবস্থা করেছি, সেটা দেখুন। খুব ছোটোখাটো সিম্পলের মধ্যে একটা ডিনার করছি, তো আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, দেখার আগে একটা কথা বলবো, আপনারা বাইরে থেকে অনেক দূর দূর থেকে অনেকেই দেখছেন ভিডিও, কিন্তু আপনারা যেভাবে আমার ভিডিওটা ভিউজ দিচ্ছেন, কিন্তু সেই অনুপাতে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আরও খুশি হব। তো আমার যদি সাবস্ক্রাইব বাড়ে, আপনাদের ভিডিও ভালো ভালো দিতে পারবো। তো আশা করছি আপনারা আমার ভিডিওটা দেখার পর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটা দেখতে থাকুন কি করছি। তো অলরেডি আমরা দেখুন, তো বন্ধুরা আমরা কড়াই চাপিয়ে দিয়েছি, এবার আমরা তেল দিচ্ছি। তো একটা আমরা চিকেন করব, এতে রাতের ডিনারটা দেখাবো আপনাদের কিভাবে চিকেনটা ডিনারে করছি দেখুন। তো অলরেডি এই যে ম্যাডাম আপনার ধরুন আছেন, হ্যালো ফ্রেন্ডস। হ্যাঁ, তো ম্যাডাম তৈরি করবেন আর আমিও আছি সঙ্গে। কেন ধরুন একটু মিলেমিশে করে দিলে কাজটা হয়ে যায়। তারপর ধরুন এরাও আছে এদিকে দেখুন, এই যে সব চেপে আছে। ক্যামেরা ধরার জন্য দুটো আমার দু হাত, হ্যাঁ। তো আপনাদের অন্তত এদেরকে একটু দেখে হয়তো একটু যদি মনে হয় যে না চ্যানেলটা সাবস্ক্রাইব করা দরকার, এরাও কিন্তু প্রতিনিয়ত আপনাদের এন্টারটেনমেন্ট দিচ্ছে। আপনারা চলুন ভিডিওটা দেখুন। তো আমরা অলরেডি তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, আমরা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এই তেলটা খুব ঝাঁঝ, পিওর সরষের তেল, হ্যাঁ। এটা মিল থেকে আনা হয়। তো তেলের যা কোয়ালিটি তাতে চোখ থেকে জল বের করে দেয়। তেলটা এত ঝাঁঝ যে কী বলবো। তো বন্ধুরা পেঁয়াজটা আমরা ভেজে নিচ্ছি। আজ রাতের যে আমাদের ডিনারটা হচ্ছে দেখুন, খুব সিম্পল ডিনার। নর্মাল বৃষ্টির সময়ে আর কি করা যাবে। আর ধরুন সকালে আমি চেম্বার থেকে আস্তে আস্তে ভিজেছি, রাত্রেবেলায়ও বৃষ্টি পড়ছিল। তো জাস্ট একটু এই সময় ভাবলাম হালকা একটা এমন জিনিস কিছু বানাই যেটাতে রাতের ডিনারটা আমাদের যেন হয়ে যায়। তো চলুন আপনারা দেখুন। বন্ধুরা এবার পেঁয়াজটা একটু ভাজা হয়েছে, এতে ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম। তো আজ তো দেখতেই পাচ্ছেন, যেহেতু এটা আমার ধরুন ফ্যামিলি ব্লগ, সেক্ষেত্রে পুরো পরিবার সাপোর্ট আছে, সবাই মিলেই করছি। ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা সব কাটা হয়েছে, এইটা মিস হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। একটু ভুল ত্রুটি হয়, জাস্ট এটা একটু হয়ে গেছে কথাবার্তার মধ্যে, কোনো অসুবিধা নেই, ওটা আমরা ঠিক করে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ক্যাপসিকাম পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমরা এই মশলা বাটাটা
দিয়ে দিচ্ছি। আমরা মশলাটা ভালো করে মিক্স করে নিচ্ছি এর সাথে। এই মশলাটা একটু ফ্রাই করতে হবে। বন্ধুরা, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা, এতে হালকা পরিমাণ নুন দিচ্ছি, যেহেতু মাংসটা ম্যারিনেট করার জন্য নুন দিয়ে রেখেছি, সেই জন্য একটু নুন দিয়ে দিলাম। আর এরপর এতে দিচ্ছি আপনার চিকেন মশলা। এর উপরে আমরা দিচ্ছি কাশ্মীরি মির্চ পাউডার। বন্ধুরা, এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে এতে এবার একটু মিক্স করার পর সামান্য একটু হলুদ দিচ্ছি। যেহেতু ধরুন আমাদের চিকেনটা ম্যারিনেট করা আছে, তাতে আপনার হলুদ, কাগজি লেবুর রস, নুন এটা মিক্স করা আছে, সেই জন্য আমরা হলুদটা এতে একটু কমই দিলাম। তো জাস্ট আজকে এটা আমাদের যেরকম হচ্ছে রাতের ডিনারের জন্য দেখুন। এরপর আমরা উপর থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, সামান্য পরিমাণে জল দিলাম, যাতে মশলাটা নিচে না লেগে যায় আর টমেটোগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। ওই জন্য সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে মাখিয়ে নিলাম। এবার এটা আমরা ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিট 3 মিনিটের জন্য। ঢাকা দিয়ে এটাকে একটু কষবো। বন্ধুরা, আমাদের 3 মিনিট হয়ে গেল। এবার আমরা এটা ঢাকাটা খুললাম। খুলে পরে এটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। জাস্ট এতে এই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে দিলাম। বন্ধুরা, আমাদের চিকেনটা দেওয়া হয়ে একটু নেড়ে দিলাম। এবার আমরা ঢাকাটা দিয়ে দিচ্ছি। 5 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে কষবো। বন্ধুরা, দেখুন চিকেনটা আমাদের মোটামুটি জল ছেড়েছে। আর
ঢাকাটা তুলে এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। যেহেতু এটা ধরুন আমরা গ্রেভি রাখবো না, জাস্ট ড্রাই করব, ক্যাপসিকাম চিকেন ড্রাই করছি, যার জন্য আমরা একটা গোটা ক্যাপসিকাম এতে দিয়েছি। বন্ধুরা এইভাবে ঢেকে আমরা ঢাক দিয়ে এটাকে ভালো করে কষে নেব। বন্ধুরা আমার চিকেনটা মোটামুটি এবার হয়ে এসছে, দেখুন একদম পুরো কষা কষা চিকেন ক্যাপসিকাম তৈরি করলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে এর গ্রেভি আমরা রাখবো না, একদম পুরো ড্রাই করব। জাস্ট মশলা একটু থাকবে, সেটা দিয়ে আপনার রাতের ডিনারটা হবে। তো আপনারা দেখুন এটা, তো চিকেন আমাদের অলরেডি হয়ে এসছে, জাস্ট ড্রাই করে নিই। দেখুন বন্ধুরা আমাদের পুরো চিকেনটা একদম ড্রাই হয়ে গেছে, জাস্ট কষা কষা। তো আমরা এটা আর বেশি করব না, এবার এটা কমপ্লিট। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে রাতে আমাদের ডিনারের ব্যবস্থা হচ্ছে বাটার ব্রেড আর ক্যাপসিকাম চিকেন। দেখুন ব্রেডগুলো আমরা কীভাবে করে নিই। বন্ধুরা আমরা দেখুন এইভাবে বাটার ব্রেডটা সেঁকে নিচ্ছি আস্তে আস্তে। এইগুলো পুরো সব ব্রেডগুলো যে বাটার লাগানো আছে সব সেঁকে নেব গ্যাসে। বন্ধুরা আমাদের স্যান্ডউইচ বাটার স্যান্ডউইচ অলরেডি শেষ পর্যায়ে, তো পুরো আমরা সেঁকে নিলাম সব। এবার আপনারা দেখুন যে আর আমার কিছু করার নেই, তো জাস্ট আপনাদের দেখাবার জন্য এটা করলাম। তো বন্ধুরা আপনারা অলরেডি ধরুন অনেক বাইরে বাইরে থেকে যারা ভিডিও দেখছেন, অনেক দূর দূর থেকে, তাদের কাছে অনুরোধ রইল যে আপনারা অলরেডি ভিডিওটা দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আপনার লাইক করুন, কমেন্টস করুন, নিজেদের বন্ধুবান্ধবদের শেয়ার করুন। আর নিচে যে বেল আইকনটি আছে সেই আইকনটির নোটিফিকেশানটি আপনি বেল আইকন দেবে দিলে নোটিফিকেশানটি অন হয়ে যাবে, আপনাদের কাছে আমার প্রত্যেকটা কারেন্ট ভিডিও পৌঁছে যাবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো এই হলো আজকে আমাদের রাতের ডিনার, আপনাদের কাছে রেসিপিটা তুলে ধরলাম। তা আপনারা অবশ্যই এটা দেখে বাড়িতে করবেন, করে পরে খেয়ে পরে বলবেন, আমার কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে। তো আমরা ভিডিওটা দেখুন এই যে এসেছে লাস্টে মুখ দেখাতে, আর এই যে একজন, সবাই আমরা অলরেডি মিলেমিশেই কাজ করি, খুব বড় ফ্যামিলি নয়, আমরা খুব মানে দুই ছেলে, হাজব্যান্ড ওয়াইফ আর বাবা আর পিসি। মা আমার ধরুন আপনার জাস্ট লাস্ট 2 বছর হলো মারা গেছেন। তো মাও আমাদের খুব ভালো ছিলেন, কোঅপারেট করতো খুব হেভি, বেশি বয়সও ছিলেন না মায়ের। তো যাই হোক, যেটা হোক হয়েছে, ধরুন ভগবানের যা ইচ্ছা, কিছু তো করার নেই। তো তবুও আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা, যেহেতু এই 2 মাসের মধ্যে আপনারা আমার সঙ্গে অনেক সহযোগিতা করেছেন। আশা করছি আগামী দিনে এইভাবেই আমার সঙ্গে আরও সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আর ব্লগটি বেশি বড় করছি না, এখানে ব্লগটি আপনাদের গুড নাইট জানিয়ে শেষ করছি। টাটা, বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।